থেকে আমরা আরেকটা পুকুরে চলে আসছি। ওইখানে জাকির অনেকক্ষণ চেষ্টা করছে, প্রায় 2 ঘন্টা অধ্যাবসায়ের পরও মাছ শিকার হয় নাই। তো এখন আসছি আরেকটা জলাশয়ে, জাকির আবার এখানে ফেলছে, অলরেডি ধরছে। দেখি ভাইয়া একটু দেখাই। এই যে দেখেন মাছ, হ্যাঁ মাছ লাফাচ্ছে আর বসে ধরছে। দেখেন আমরা বলতে বলতে জাকিরের মসজিদে উঠাইতে পারতেছে না। এটা কি মাছ আমরা জানি না এখনো। কোন হাঙ্গর মাছ হবে। হ্যাঁ 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 বন্ধু, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও বড় একটা, এটা কি মাছ? কার্প জাতীয় মাছ। ওয়াও ওয়াও, আপনারা দেখেন যারা, সুন্দর মাছটা। এই যে জাকির বন্ধু, তোমার অনুভূতি কি মাছটা ধরবো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আমরা এই মাছ ধরলাম, আবার এটা আপনাদের আবার এখন আরো ফেলবো। আলহামদুলিল্লাহ মাছ ধরা শেষ। এখন আমরা এখান থেকে উঠে যাব। জাকির সব গুছাচ্ছে। আর এই পরন্ত বিকেল, সবাই টায়ার্ড মাছ ধরতে এসে। আলহামদুলিল্লাহ এখন মাছগুলো আমরা কাটতে পাঠাবো এবং কেটে কুটে তারপর সেটা ফ্রাই হবে, তারপর টেবিলে আসবে, তারপর সেটা টেস্ট আমি আপনাদেরকে তখন শেয়ার করবো কেমন লাগলো। দেখতে দেখতে খাওয়া তৈরি হয়ে গেছে। তো আমরা এসে দেখি খাওয়া রেডি। এই যে এখানে পিকনিক চলতেছে, বাকু ভাই উনি খাওয়া শুরু করছে। ভাই কি অবস্থা খাওয়ার? দেখি আপনার খাওয়াটা, দেখি হাত দিয়ে ঢেকে রাখছেন। কিসের খিচুড়ি এটা? উটের মাংস। মানিক বলতেছে উটের মাংস ইম্পোর্টেড। তো আমি একটু শশা খাই, একটা ফ্রেশ শশা। এই পাতালি করে রান্না হয়েছে। খিচুড়ি। যাক, আমরা খাই, খাওয়া দাওয়া করি এখন, ইনশাল্লাহ পরে আবার কথা হবে। শুকর আলহামদুলিল্লাহ, আমরা খুব মজা করে খেলাম এতক্ষণ। এখন জাকির আর আমার বন্ধু নওশাদ পারভেজ ওরা এখন খাচ্ছে, ওরা একটু লেটে আসছে। জাকির কি অবস্থা বন্ধু, তোমার সারাদিন কেমন কাটলো? ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। মাছ ধরে স্যাটিসফাইড? আচ্ছা, কি খাচ্ছ? এই জাকির খাচ্ছে খিচুড়ি, শশা, গরু মাংস না? গরুর মাংসের ভুনা খিচুড়ি আর শশা। নওশাদ বন্ধু কি অবস্থা? সাকসেসফুল মিটিংটা কেমন ছিল আজকে তোমার? সাকসেসফুল মিটিং? যাক আলহামদুলিল্লাহ। যাক, আমরা খাওয়া দাওয়ার পরে এই যে মাছ যেটা আমরা ধরে আনছিলাম, সেই মাছটা কাটাকাটির পরে এই যে ম্যারিনেট করে রাখা হয়েছে। এটা ফ্রাই হবে। এখানে আসলে কেউ থাকে না, কোনো মহিলা থাকে না। যাদের আব্বা মা আঙ্কেল আন্টি থাকে হচ্ছে শহরে, সাভারে, ওখানে ওদের বাড়ি আছে। সো এইখানে আসলে ও একা। এই যে জায়েদ কত কষ্ট করছে আমাদের জন্য, দেখেন ও খাওয়া দাওয়ার পরে ছেলেটা এই দেখেন সব কিছু গুছাচ্ছে একা একা। অনেক কষ্ট। আসলে আমরা ইউনিভার্সিটি যখন ছিলাম, জায়েদদের লালমাটিয়ার বাসায় আমরা এরকম একটা ফিল পাচ্ছি। ঠিক এরকম রান্নাবাড়া করতাম আমরা, হ্যাঁ, খাওয়া দাওয়া করতাম, নিজেরাই ধুইতাম। নস্টালজিক হয়ে গেলাম আমরা। আসলে অনেক বছর আগে, প্রায় 10-12 বছর আগের, 10-12 বছর আগের কিনি। এখানে জ্যাক আছে, খুবই হ্যাপি জ্যাক মশা। ওকে, আমরা যখন ওকে সাহেব কি অবস্থা আপনার? আপনি কিছু বলেন, আপনার চেম্বারে ইনভাইট করেন আমার ভিউয়ারদের, আইনি পরামর্শ যাদের লাগবে। চেম্বার নাম বলেন। আচ্ছা, আপনাদের যে কোনো আইনগত যদি কোনো সহযোগিতা পরামর্শ কিছু লাগে, যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 24 ঘন্টা 7 দিন
সবসময় আছি। আপনাদের কারো লাগলে কমেন্টস করে আমাকে জানাবেন, আমি ওর নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। 24 ঘন্টা 7 দিন মানে রাত 12টার পরেও কিন্তু সে অ্যাভেলেবেল। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন সবাই। হ্যাঁ ঠিক আছে, আবার যখন আমরা মাছটা ভাজবো তখন আপনাদেরকে দেখাবো। না, হোম সার্ভিস দেন, হোম সার্ভিস দাও বন্ধু। আচ্ছা, আমরা এটা ফ্রেন্ডরা মজা করতে দেখছেন। যাই হোক, আল্লাহ হাফেজ। এখন আর সময় যাবে না আপনাদেরকে ভাই। আমরা আলহামদুলিল্লাহ এই যে এখন আপনাদের সাথে বসে এই যে শেয়ার করার জন্য আবার আসলাম ভিডিওতে। এই যে আমরা সবাই আমাদের সেই স্টুডেন্ট লাইফের নস্টালজিক যে স্মৃতিগুলো, এগুলো আমরা স্মৃতিচারণ করতেছি। জাকির ওরফে জ্যাক, মাই ফ্রেন্ড, সে রিল্যাক্সে আছে, সবাই আমরা রিল্যাক্সে বসে আছি। এখানে খালিদ হোসেন ভাই মোবাইল চাপতেছেন। জায়েদ তো আসলে পুরা নস্টালজিক হয়ে গেছিল পুরা। আসলে আমাদের যে ওই সময় আমরা এতক্ষণ ডিসকাশন করতেছিলাম, ওই সময় যে আমাদের স্মৃতিগুলো ছিল, অনেক মজার একটা লাইফ ছিল আসলে। ওইটা আসলে ওই যে বলে না যে কফি হাউসের সেই আড্ডাটা আর যার নেই। আমাদের হয়তো কফি হাউস ছিল না, কিন্তু সেই যে আড্ডার প্লেসগুলো ছিল বা সেই আড্ডার যে মুহূর্তগুলো ছিল সেগুলা ধানমন্ডির 3-এতে। হ্যাঁ, ওই যে এনএস ক্যাফে ছিল একটা লেকের পাশে, সেখানে আমরা আড্ডা মারতাম। মানে আসলে ওইগুলো আর কোনোদিন ফিরে আসবে না আমাদের জীবনে। লালমাটিয়াতে জাহেদের বাসা সামনে চায়ের আড্ডা, খিচুড়ি পোলাও, সেই শাওন দেখতেছি না, শাওনের সেই খিচুড়ি পোলাও রান্না। হ্যাঁ, অসাধারণ। মানে আসলে এত স্মৃতি আমাদের, মানে আমরা এটা এতক্ষণ ধরে মানে সবাই আমরা কয়েকজন এগুলা স্মৃতিচারণ করতে করতে একবারে হারায় গেছিলাম যে সেই 15-16 বছর আগের সেই লাইফে, যে ওই সময় আমরা কিভাবে কাটাইছি। যাক, আসলে আর আপনাদের সাথে আর বেশি কিছু শেয়ার করব না। আমরাও একটা ভাবনার জগতে চলে গেছি আর কি অলরেডি। সারাদিন অনেক পরিশ্রান্ত, অনেক দৌড়দৌড়ি করছে জ্যাক, মাছ ধরছে, সো এখন টায়ার্ড। হ্যাঁ, আমরা আবার ওই মাছটা ফ্রাই করব। ফ্রাই সময় আমরা আপনাদেরকে দেখাবো যে মাছটা ফ্রাই করব। এই যে এখন আমরা মাছ ভাজতে চলে আসলাম। জ্যাক আমার বন্ধু, ও মাছ ধরছে, নিজে ধরা মাছ, ও আবার এই যে ভাজতেছে সুন্দর। ও ভালো রান্নাও করতে পারে, দেখাই একবার। সরিষার তেল না জ্যাক বন্ধু? সরিষার তেল দিয়ে মাছ ভাজি, মেরিনেট করা মাছ আগেই দেখাইছি। হচ্ছে আমরা সবাই সাথে আছি ওর হেল্প করার জন্য। দেখি মাছটা ভাজা শেষ হোক, তারপর আপনাদেরকে আবার খাওয়ার সময় আবার দেখাবো এবং টেস্ট জানাবো যে কেমন টেস্ট ছিল। আমাদের গরম গরম মাছ ভাজা চলে আসলো। এই হলো মাছ ভাজার কালার, ধোয়া উঠতেছে, মাত্র চুলা থেকে নামছে। পারভেজ মাছ খাওয়ার জন্য খিচুড়ি নিচ্ছে, জায়েদ ওভেনে খিচুড়ি গরম দিচ্ছে। চলেন দেখি তার মাছটা খাই, তারপর আপনাদের শেয়ার করব। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা সারাদিন মজা করে, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, খুব মজা হলো। এখন ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আপনাদের সাথে সারাদিন কি করলাম শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসের মাধ্যমে কোনো সাজেশন থাকলে বা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আবার চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।